হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। আজকে আমি কষানো রুই মাছের রেসিপি দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, চলেন কি কি উপকরণ দিতেছি। প্রথম আমি একটু হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। আমি হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এখন আমি পরিমাণ মতন তেল দেব। আমি এখন ভেজে নেব হাই হিটে। এক পিঠ হয়েছে, আরেক পিঠে উল্টা দিলাম। ভালো মতো বাছতে হবে, না হয় মাছ ভেঙে যেতে পারে। একটু কড়া করে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচ একটু ছোটো করতে হবে। আঁচ আমার মাছ ফ্রাই হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল পরিমাণ মতো দিতেছি। আমি এখন পেঁয়াজ ভেজে নেব। একটু লালচে কালার চলে আসলে আসলে অন্য অন্য মশলা অ্যাড করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন না হয়, মাছ স্বাদ হয় যেন। মাছের মশলা যদি ভালো মতো না কষায়, মাছের মধ্যে গন্ধ একরকমের একটা গন্ধ করে ফার্মের মাছে। আমি এখন লবণ অ্যাড করলাম পরিমাণ মতো। এখন 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করলাম। এক চামচ মাছের মশলা অ্যাড করলাম। কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ, অবশ্যই এটা মিষ্টি মরিচের গুঁড়া দিলাম, এই জন্য 1 চামচ দিয়েছি। এখন একটু জিরার পাখি দিলাম, ভালো মতো কষাই নেব। একটু পানি দিয়ে একটু ঝোল রেডি করলাম। এখন ডাইকে হাই হিটে রাখবো। এখন বলক আসছে, একটু লাড়ি ছেড়ে দিলাম। এখন আমি মাছের পিসগুলা দিয়ে দিলাম। আমি একটু ধনিয়া পাতা অ্যাড করলাম।
এটা ধনিয়া না, এটা পাতা, যেটা ধনিয়া পাতা বোম্বাই পাতা বলে আমাদের দেশে, ওইটা অ্যাড করলাম ধনিয়া পাতার মতন। এটা অনেক সুন্দর এরোমা পাচ্ছে, পুরো বাড়ি করতেছে। এখন আমি ডেকে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে। এখন আমার সব রান্নার শেষের দিকে, এখন আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কষা রুই মাছের রেসিপি। এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখিয়েন, ইনশাল্লাহ আপনাদেরও স্বাদ লাগবে। সো ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।